তুষার এখন পর্যন্ত লিটন কুমার দাসকে আউট করতে পারেন নাই। আমি সবসময় পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে খেলাতে চাই। সাইফ হাসান যদি টিমে থাকে সেটা ফর নাম্বার 4 থাকা উচিত। এই মুহূর্তে কারেন্ট শেপ তো তাওহিদ হৃদয়ের খুব বেশি ভালো লাগছে না। তানজিম হাসান সাকিবকেও আপনি ফেলে দিতে পারবেন না। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে শেখ মেহেদী শুড বি ইন, এবং আমরা দুবাইতে এবছর সেটাই দেখেছি যে টিমগুলো আগে ফিল্ডিং করছে তারাই একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। দুজনের কাছ থেকে যদি আপনি নিস্তার না পান তাইলে ইটস শ্রীলঙ্কাস গেম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ ক্রিকেটকে সবাইকে স্বাগতম। বাংলাদেশকে এশিয়া কাপে উঠিয়েছে অনেকটা শ্রীলঙ্কা, আর সেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে। ওপেনিং জুটিতে কাকে দেখতে চাচ্ছেন? একটু ট্রিকি এই উত্তরটা দেওয়া। কেন একটু ট্রিকি? কারণটা হচ্ছে, আমি যদি নুয়ান তুষারার ব্যাপারে আপনাকে বলি তাহলে নুয়ান তুষারা কিন্তু এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে সবচাইতে সফল। প্রতি 12 রানে বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে তিনি একটা করে উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেটটা 6। অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে প্রতি 20 রানে তিনি একটা করে উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেটটা 8.5 কিংবা 9-এর কাছাকাছি। তার মানে আপনি একটা ব্যাপার বুঝতেই পারছেন যে বাঁহাতি ব্যাটসম্যানের জন্য কিন্তু তাকে ডিল করাটা একটু ডিফিকাল্ট দেখা যাচ্ছে। ইভেন আইপিএলেও নুয়ান তুষার এবছর বেশ ভালো বোলিং করেছেন, ফাইনাল ম্যাচে আমরা তাকে খেলতে দেখেছি। সো এই ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় যে একটু ট্রিকি, যে নুয়ান তুষারের এগেনস্টে আপনি কোনো মেকশিফট ওপেনার খেলাবেন নাকি লিটন কুমার দাস নুয়ান তুষারের এগেনস্ট ওপেনিংয়ে চলে যাবেন। কারণ আমি যদি আরেকটা পরিসংখ্যান আপনাকে দেই, তুষার এখন পর্যন্ত লিটন কুমার দাসকে আউট করতে পারেন নাই। 22 বল থেকে 30 রান নিয়েছেন লিটন কুমার দাস, এবং অ্যাপ্রোচ যেটা আমরা দেখেছি যে লিটন কুমার দাস তুষারের এগেনস্টে একটু এগিয়ে এসে তিনি সুইংটাকে কাট অফ করার চেষ্টা করেন। আর তুষারা যে প্যাটার্নের বোলিং করেন, বাঁহাতির জন্য বল ভেতরের দিকে ঢুকে, ডান হাতির জন্য বল বাইরে বের হয়। সো ইটস বিট রিস্কি যখন বাঁহাতি ব্যাটসম্যানরা থাকে। তো হয় না যে অনেক সময় আপনার স্ট্র্যাটেজিক্যাল কিছু পরিবর্তন আনতে হয় প্রতিপক্ষ বিবেচনায়। সো আমার কাছে যেটা মনে হয় যে এরকমও হতে পারে যে প্রমিনেন্ট ওপেনার যারা, আমি সবসময় পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে খেলাতে চাই, কিন্তু আমার কাছে মনে হয় যে পরিস্থিতি বিবেচনায় সেটা চেঞ্জ আনলেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলে আনতে পারে। এমনও হতে পারে যে এই একটা ম্যাচের জন্য লিটন কুমার দাস ওপেনিংয়ে গিয়ে 3 নম্বরে ইমন বা তানজিদের কাউকে প্লেস করা। সেক্ষেত্রে আমার মনে হয় যে ইমনকে সেই জায়গাটা প্লেস করা। আপনি এখন জিজ্ঞেস করতে পারেন যে তাইলে সাইফ হাসান কি থাকবে কি থাকবে না। আমার মনে হয় সাইফ হাসান যদি টিমে থাকে সেটা ফর নাম্বার 4 থাকা উচিত বা মিডল অর্ডারের জন্য থাকা উচিত। দ্যাটস ইট। ওয়ালটন ফ্রিজের কাস্টমার সার্ভিস এবং ওয়ারেন্টি ক্লেম এটা কতটা ইজি? খুবই ইজি। আমি নিজেও ওয়ালটনের একটা প্রোডাক্ট ইউজ করছিলাম, এবং আমার যখন সার্ভিসিং করা প্রয়োজন হয়েছিল 24 ঘন্টা তাদের সার্ভিসটা অ্যাভেলেবেল আছে। আপনি ওভার দ্য ফোন একটা কল করলেই তারা একদম আপনাকে টোটাল রেসপন্সিবিলিটি নিয়ে 24/7 আপনাকে সেই সার্ভিসটা দিচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইজি। বর্তমান সময় প্রযুক্তির যুগ, একটা ফোন কলের যুগ। আপনি তাদের কাস্টমার সার্ভিসে ফোন দেবেন এবং সেখান থেকে আপনার প্রবলেমটা শেয়ার করবেন। আফটার দ্যাট আমার মনে হয় যে ইট উইল বি রেকটিফাইড আপনার যে কোনো ধরনের প্রবলেম। তাওহিদ হৃদয় কি আসলে একাদশ ডিজার্ভ করে কিনা, রাখা উচিত কিনা, সে জায়গায় সাইফ হাসান কি বেটার কিনা? বেটার কিংবা বেটার না সেটা তো আসলে বলতে পারবো না এই মুহূর্তে। কারেন্ট শেপ তো তাওহিদ হৃদয়ের খুব বেশি ভালো লাগছে না। গতদিনও তাওহিদ হৃদয় সাস্টেইন করার চেষ্টা করেছেন, কিন্তু যে সময়টায় সত্যি কথা বলতে এক্সেলারেট করা প্রয়োজন ছিল সেই সময়টায় এক্সেলারেট করতে পারেন নাই। আমি সাইফ হাসানকে একাদশে রাখতে চাইবো শ্রীলঙ্কার সঙ্গে। এর পেছনে অন্যতম বড় কারণটা, যদিও সাইফ হাসানের আগের দিন বোলিংয়ে মার খেয়েছেন, বেশ এক্সপেন্সিভ হয়েছেন, তারপর বোলিং অপশনটা হাতে রাখা, যেহেতু অফব্রেক বোলিং করেন এবং শ্রীলঙ্কা টিমের 4 জন বাঁহাতি ব্যাটসম্যান আছে মিডল অর্ডারে। সো কখনো কখনো আপনার প্রয়োজন হতে পারে 2টা ওভারের। সো সাইফ হাসানের অপশনটা আমি হাতে রাখতে চাইবো সেই জায়গাটায়। অন্তত শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা বিবেচনা করলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সাইফ হাসান শুড বি ইন। শ্রীলঙ্কার বিপক্ষে সফল পেসার শরীফুল ইসলাম, কিন্তু প্রথম ম্যাচে তিনি সফল হননি। দ্বিতীয় ম্যাচটাকে কি শরীফুলকে দেখছেন নাকি তাসকিন আহমেদকে? এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ব্যাপার। উইকেট দেখে আসলে কোন উইকেটে খেলা হবে সেটা তো আমরা এখান থেকে আসলে বলতে পারছি না। দুবাইতে খেলা, কিন্তু এক একটা উইকেটের নেচার তো আসলে এক এক রকম বিরাজ করে। সো এই ডিসিশনটা, পেস বোলিংয়ের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে উইকেট দেখে তারপর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তটা নেবে। যদি মনে হয় যে উইকেটে খানিকটা যেটাকে আমরা বলি না যে প্যাচেস আছে, অনেক সময় হয় না যে কিছু উইকেট একটু স্টিকি থাকে। দুবাইয়ের উইকেটে আমরা অনেক সময় স্টিকি দেখেছি। যদি এরকম স্টিকি উইকেট থাকে তাহলে শরীফুল খেলবেন। আর যদি উইকেটে কিছু গ্রাস থাকে এবং উইকেট যদি একটু মসৃণ হয় সেক্ষেত্রে তাসকিন আহমেদ খেলবেন। ব্যাপারটা এরকম। আবার তানজিম হাসান সাকিবকেও আপনি ফেলে দিতে পারবেন না এই কাইন্ড অফ উইকেটে। একটু স্টিকি উইকেটে তানজিম সাকিবও একটা বেশ ভালো অপশন থাকে। সো আমার কাছে মনে হয় যে পেস বোলিংয়ের অপশনটা এটা সত্যিকারের অর্থে উইকেট দেখে বা উইকেট বিবেচনা করে তারপর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা আগে থেকে আসলে খুব বেশি বলা যায় না। তবে একটা বিষয় আমি বলতে পারি, সেটা হচ্ছে
শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে শেখ মেহেদি শুড বি ইন। কেন হি শুড বি ইন? বিকজ হি ইজ বিন দ্য মোস্ট সাকসেসফুল স্পিনার এগেনস্ট শ্রীলঙ্কার এগেনস্টে সবচেয়ে সাকসেসফুল। আরও উল্লেখযোগ্যভাবে যদি বলি যে বাহাতি ব্যাটসম্যান আছেন 4 জন শ্রীলঙ্কার মিডল অর্ডারে, এবং শেখ মেহেদি বিষয়টা এরকম না যে শেখ মেহেদি হয়তো ওপেনিংয়ে বোলিং করবেন, বাট একটু পরের দিকেও বোলিং করলে তার এফেক্টিভিটিটা অনেক বেশি আদায় করা যাবে। আর শ্রীলঙ্কার ওই যে মাঝের যে ব্যাটসম্যানরা আছেন, আসালাঙ্কা বলি কিংবা কামিন্দু মেন্ডিস বলি কিংবা কুশাল পেরেরা বলি, কামিল মিশ্রাকে তো আমরা আসলে ওইভাবে এখন পর্যন্ত দেখতে পাইনি, তারপরও নাবির এগেনস্টে কিন্তু স্ট্রাগল করেছেন, সেটা আমরা দেখেছি। সো আমার কাছে মনে হয় যে অফ ব্রেক বোলার এই স্কোয়াডে প্রয়োজন বেস্ট 11-এ, সেটা শেখ মেহেদি হোক বা যেই থাকুক না কেন, মানে যেহেতু অ্যাভেলেবল শেখ মেহেদি আছেন আমি বলবো, এবং কোয়ালিটি স্পিনার, আমি বলবো যে শেখ মেহেদির এই ম্যাচটায় খেলা উচিত। আমরা একটু এক নজরে আপনার চোখে একাদশটা একটু জানতে চাচ্ছি যে আপনি কোন একাদশটা সাজেস্ট করছেন আর প্রভাবল একাদশটা কি হতে পারে? আমি কোন একাদশ সাজেস্ট করছি, আসলে প্রবাবল একাদশটা কেমন হতে পারে এটা উইকেট দেখার পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়। এটা দেখা যায় যে আমরা বাইরে থেকে বললে পরে তো আসলে হয় না, পিচটা কেমন সেটা বোঝা গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাকে দুবাইয়ের উইকেট জাজ করে আপনি যদি আমাকে বলতে বলেন, তাহলে আমি জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে তানজিদ হাসান তামিমের সঙ্গে লিটন কুমার দাস ওপেন ফর দিস পার্টিকুলার ম্যাচ টু রেকটিফাই তুষারার সুইং। 3 নম্বর পজিশনে পারভেজ হোসেন ইমন, 4 নম্বর পজিশনে সাইফ হাসান, 5 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারি, 6 নম্বর পজিশনে জাকের আলী অনেক। আমি শামীমকে কেন আগে রাখতে চাচ্ছি, বিকজ হাসারাঙ্গা উইল বি দেয়ার, এবং যেহেতু হাসারাঙ্গা থাকবেন সেই জায়গাটাতে, তো আলটিমেটলি তাকে কাট অফ করার জন্য আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় একজন বাহাতি ব্যাটসম্যানের ইনক্লুশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 6 জন পর্যন্ত ছিলাম। 7 নম্বর পজিশনে আমি শেখ মেহেদি হাসানকে, যেটা আমি বলছিলাম যে শেখ মেহেদি হাসানকে আমি রাখতে চাইবো। 8 নম্বর পজিশনে রিশাদ হোসেন বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে সাকসেসফুল, সো ইউ হ্যাভ টু কিপ হিম ইনটু দ্য স্কোয়াড। দেন 2 জন পেস বোলার, সেটা মোস্তাফিজ তো একজন থাকবেন, আরেকটা পেস বোলার কে থাকবেন সেটা আমার কাছে মনে হয় যে ডিপেন্ড করবে যে আলটিমেটলি আপনি উইকেটটা কেমন আচরণ করছে। এবং নাসুমকে যদি আপনি আসলে বাদ দেন, ইট উইল বি অ্যান ইনজাস্টিস ফর ইন দুবাইয়ের উইকেট পর্যালোচনা করে যেমনটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ইউ ক্যান গো উইথ 3 স্পিনার্স। যদিও নাসুমের যে ইনক্লুশনের জায়গাটা আমি বলবো যে যেহেতু 4 জন বাহাতি ব্যাটসম্যান আছেন, লজিক্যালি হয়তো বা নাসুমের ইনক্লুশনটা হয় না শ্রীলঙ্কার এগেনস্টে, বাট আগের ম্যাচের তিনি ম্যান অফ দ্য ম্যাচ এবং পারফর্ম করছেন। শ্রীলঙ্কার টপ অর্ডারে 2 জন ডানহাতি ব্যাটসম্যান আছেন, নাসুম নতুন বলে বোলিং করতে পারেন। সো আই ওয়ান্ট টু গো উইথ 3 স্পিনার্স। আমার কাছে মনে হয় যে 3 জন স্পিনারই এই শ্রীলঙ্কা ম্যাচে নেসেসারি, সেই জায়গাটা অ্যালং উইথ 2 ফাস্ট বোলার্স। আর আপনার বিকল্প অপশন তো সেই জায়গাটা সাইফ হাসানের অপশনটা হাতে রাখা আছে। তাহলে তো তানজিম সাকিব যদি 3 জন স্পিনার নিয়ে খেলে তাহলে তো তানজিম সাকিবের সুযোগ নেই। সেটা তানজিম সাকিব হতে পারে, শরীফুল হতে পারে। আমি আবারও বলছি যে মোস্তাফিজের সঙ্গে আপনি কোন পেস বোলারকে রাখবেন, ইট ডিপেন্ডস অন দ্য উইকেটের উপর ডিপেন্ড করে বিষয়টাকে চিন্তা করতে হবে যে ওই উইকেটের নেচারটা আসলে কেমন। মোস্তাফিজ তো ইন এনি সর্ট অফ উইকেট হি শুড বি ইন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু যখন দুবাইতে খেলছেন কোন টাইপের উইকেটে খেলা হচ্ছে সেই টাইপের উইকেট বিবেচনা করে তানজিম হাসান সাকিব হতো। এটা আমার ব্যক্তিগত পছন্দের স্কোয়াড, যেখানে আমি সত্যিকারের অর্থে শ্রীলঙ্কার সঙ্গে যখন খেলছি আই ক্যান নট কিপ শেখ মেহেদি হাসান আউট অফ দ্য সাইড, এবং অ্যাজ নাসুম আহমেদ ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ ইন দ্য প্রিভিয়াস গেম, সো আমরা তাকেও ইকুয়েশনের বাইরে রাখতে পারবো না। আর রিশাদ বাহাতির এগেনস্টে সবসময় ভালো করেন, লাস্ট ম্যাচে তিনি ফর্মটা প্রত্যাবর্তন করেছেন। সো ইট ডিপেন্ডস অন দ্য টিম ম্যানেজমেন্ট, তারা কীভাবে যাবে। যদি কোনো কারণে 3 পেসার খেলাতে হয় তখন হয়তো বা একজন স্পিনারকে স্যাক্রিফাইস করতে হবে। এখন সেটা কী হবে এটা টিম ম্যানেজমেন্ট উইল ডিসাইড, এবং তাদের আসলে খুব ঘাম ছুটাতে হবে। আপনি শেখ মেহেদি হাসানকে বা একজন অফ ব্রেক বোলারকে শ্রীলঙ্কার এগেনস্টে খেলাবেন না, এটা আসলে একটু ইললজিক্যাল হয়ে যায়। আবুধাবির মাঠে অনেক রান হয়, সেটা রান প্রসব উইকেট, কিন্তু আমরা দুবাইয়ের মাঠে দেখছিলাম যে এই বিগত কয়েকটা ম্যাচে রান কিন্তু কম হয়েছে, লো স্কোরিং ম্যাচ। লো স্কোরিং উইকেটে কিন্তু বাংলাদেশের বোলাররা ভালো সুবিধা আদায় করেন, যেহেতু বাংলাদেশের ব্যাটাররা আসলে ওভাবে বড় রান তাড়া করতে পারে না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একটু বেশি সুযোগ দেখছেন কিনা, বা আপনার মতে কে এগিয়ে থাকবে এই ম্যাচে? শ্রীলঙ্কা তো ডেফিনেটলি দে আর ভেরি মাচ ইন ফর্ম, এবং এই এশিয়া কাপের আগে খুব বেশি ফর্মে না থাকার পরও এই এশিয়া কাপে এসে শ্রীলঙ্কা সবসময় এশিয়া কাপে ভালো পারফর্ম করে। এবারও তারা দেখিয়ে দিয়েছে যে ওকে উই আর হিয়ার টু উইন দ্য ট্রফি। সো আমি খুব বেশি এগিয়ে রাখবো না, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি তাদের পটেনশিয়াল অনুযায়ী এক্সিকিউশনটা করতে পারে, ইটস এনিবডিজ গেম, ইটস অলওয়েজ এনিবডিজ গেম। বাট হোয়াট আই ফিল দ্যাট টস ইজ গোয়িং টু বি ভেরি ভাইটাল এগেনস্ট শ্রীলঙ্কা। আপনার টসে জিতে ফিল্ডিং করাটা আসলে আমার কাছে মনে হয় ইন দুবাই ইটস ভেরি নেসেসারি, এবং আমরা দুবাইতে এবছর সেটাই দেখেছি যে
যে টিমগুলো আগে ফিল্ডিং করছে তারাই একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। আমি যেটা বলবো যে টস এটা একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে প্লে করতে পারে এবং সেই জায়গাটাতে, কারণ শ্রীলঙ্কা টিমে হয় কি, নুয়ান তুষারার বোলিংটা কাউন্টার করাটা ডিফিকাল্ট, ওয়ার্ল্ড ওয়াইডই ডিফিকাল্ট। হাসারাঙ্গার বোলিং কাউন্টার করা ডিফিকাল্ট, আমরা লেগ স্পিন খুব বেশি খেলতে পারি না। এই জায়গাটা আবার থিকসানা হয়তো বা কালকের ম্যাচে খেলবে না, বাট তারা পাথিরানাকেও খেলাতে পারে, কারণ যেহেতু বাংলাদেশের একটু আনঅর্থোডক্স বা আনইউজুয়াল কাইন্ড অফ বোলিংয়ের এগেন্স্ট দুর্বলতার জায়গা আছে। আর শ্রীলঙ্কার যে ব্যাটসম্যান পাথম নিশাঙ্কা, কুশল মেন্ডেস, আমরা জানি যে তারা কি করতে পারেন। সো আর্লি এই দুজনের কাছ থেকে যদি আপনি নিস্তার না পান, তাইলে ইটস শ্রীলঙ্কাস গেম।